পৃথিবীতে যদি সবথেকে বড় সত্য কিছু থেকে থাকে তা হলো আমাদের মৃত্যু। যে যতই বুদ্ধিমান হোক না কেন, যতই শক্তিশালী এবং যতই বড়লোক হোক না কেন, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন প্রশ্ন শুধু এটা হয় না যে সে কোথায় গেল, বরং এটা মনে হয় যে এখন তার সাথে কি হচ্ছে। সে কি আমাদের দেখতে পাচ্ছে? সে কি আমাদের বাড়িতে ফিরে এসেছে? বা তার আত্মা কষ্টে আছে না শান্তিতে আছে? এই সব প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যু আমাদের অন্ত নয়, বরং আত্মার সবচেয়ে রহস্যময় যাত্রার আরম্ভ। এটা এমন একটা যাত্রা যার কোনো শরীর, কোনো নাম নেই, শুধু আছে কর্ম আর তার অদৃশ্য পরিণাম। মৃত্যুর এক মুহূর্তের মধ্যে আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। তারপর সেই আত্মা আর ওই দেহে প্রবেশ করতে পারে না। সে বারবার চেষ্টা করে দেহের মধ্যে প্রবেশ করার, কিন্তু দেহের ভিতর প্রবেশ করতে পারে না। সে তার শরীরকে দেখতে পায়, তার আত্মীয় স্বজনদের কাঁদতেও দেখতে পায়, নিজের চিতার প্রস্তুতিও সে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে না যে এই সব তার জন্যই হচ্ছে। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর ঠিক পরেই আত্মা ভ্রমের মধ্যে থাকে। তার মনে হয় যে সে এখনো জীবিত আছে, কিন্তু কাছের মানুষরা তাকে দেখতে পাচ্ছে না কেন সেটা সে কিছুতেই বুঝতে পারে না। আর সেই সময়ে আসে যমদূত, দুই দিব্য প্রাণী যাদের স্বরূপ সাংসারিক নয়। না তো তারা কালো হয়, আর না তো তাদের চোখ লাল রঙের হয়, বরং তার স্বরূপ সেই আত্মার কর্মের উপর নির্ভর করে। যারা পবিত্র জীবনযাপন করে তাদের কাছে যমদূত শান্তিদায়ক রূপে দেখা দেয়, আর যারা অধর্ম এবং পাপে পরিপূর্ণ জীবনযাপন করেছে তখন যমদূতেরা তার কাছে ভয়ঙ্কর রূপে আবির্ভূত। মৃত্যুর পরেই এই যমদূতেরা আত্মাকে সঙ্গে সঙ্গে যমলোকে নিয়ে যায় না। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর প্রথম ২৪ ঘণ্টা যমদূতেরা আত্মাকে সেই স্থানেই রাখে যেখানে তার অন্তিম সংস্কার সম্পন্ন হয়। অন্তিম সংস্কারের কাজ দেখতে পায়। এই সময়ে আত্মাকে তার সম্পূর্ণ জীবন চলচ্চিত্রের মতো দেখানো হয়। পরবর্তী পার্ট দেখতে চাইলে কমেন্ট করুন, লাইক, সাবস্ক্রাইব করুন।